আরে আরে, ভূত না ভূত না, তোমরা কেউ ভয় পেও না কিন্তু। জানি জানি অন্ধকারে দেখে একটু হকচকিয়ে গেছো, তাই তো? হ্যাঁ, আজকে আমি আর দিদি মিলে আবার রওনা হব আমাদের গ্রামে। কারণ দেখতে দেখতে সপ্তাহে সেই দিন চলে এসেছে যেদিন আমাদের বাড়িতে দিদির মেকআপ ক্লাস। আর আমার তো নাচের ক্লাস থাকেই, তাই সপ্তাহে সপ্তাহে আমাকে বাড়ি ফিরতেই হয়। আর দেখো ভোরবেলা কেমন বেরিয়ে পড়েছি আমরা, চারপাশটা একেবারে অন্ধকার, স্টেশনটাও এমন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সবাই ঘুমাচ্ছে আর আমরা দুজন মিলে কোনো গোপন মিশনে নেমেছি। আর একজনের তো ঘুমই ভাঙছে না, মনে হচ্ছে এই চেয়ারে যদি একটা বালিশ দেওয়া হয় সে বুঝি এখানেই ঘুমিয়ে পড়ে। তবে জানো তো, আমি ভাবছিলাম আমরা হয়তো একাই এই অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু ট্রেনটা আসার পর বুঝলাম যে আমার মতোই কত শত শত মানুষ অন্ধকার ভরে নিজেদের গন্তব্যের দিকে ছুটে চলেছে। কারো অফিস, কারো কাজ, কারো বাড়ি, সবারই যেন নিজের একটা গল্প আছে। তো দেখতে দেখতে দেখো নদীর ধারে এসে পৌঁছে গেছি, আর চারপাশে প্রচণ্ড মেঘ করেছে, একদম অন্যরকম একটা দৃশ্য। নদীর উপরেও যেন সেই মেঘের ছায়া পড়ে পুরো জায়গাটা অন্ধকার করে দিয়েছে। দেখতে একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু একই সঙ্গে এত সুন্দর লাগছিল যে ক্যামেরায় পুরোটা ধরেই রাখতে ইচ্ছে করছিল। আর নদীর এই ভয়ঙ্কর রূপ দেখে একজনের মুখ দেখো একদম বাংলার 5 হয়ে গেছে। আর দেখো দেখতে দেখতে এপারেও চলে আসলাম। জানো তো, এখন ঘর থেকে বাড়ি, বাড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে আবার বাড়ি, এই নিয়েই আমার দিন কেটে যাচ্ছে। কারণ তোমাদেরকে অবশ্য একটা কথা বলা হয়নি, আমি কিন্তু এখন দিদির বাড়িতেই আছি, কিছু কাজ করছি, কিছু কাজ শিখছি। মানে আপাতত দিদির বাড়ি আমার এখন একটা ছোটোখাটো হোস্টেল, তাই দিদির সঙ্গে সঙ্গে আমাকেও সপ্তাহে একবার করে নিজের বাড়িতে হাজিরা দিতে হয়। আর তোমরা তো দেখলেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি যতই হোক ক্লাস তো আর থেমে থাকে না, তাই না? আর এই ক্লাসটা দেখে মনে হয় সংসারের হাজারটা ব্যস্ততার মাঝখানে এই ক্লাসটাই যেন এদেরকে প্রাণবন্ত করে তোলে। কোনো বড় ঘটনা নেই, কোনো বড় ঘোরাঘুরি নেই, কোনো অসাধারণ কিছু নেই, শুধু একটা ভোরের ট্রেন, নদীর ধারে মেঘলা আকাশ আর বাড়ি ফেরার আনন্দ, সাথে দিদির ক্লাসের হাসি হইচই আর সন্ধ্যাবেলার 1 প্লেট পাস্তা। হয়তো জীবন আসলে এমনই।